একদম কেস টেকিং নিয়ে আলোচনা শুরু করছি। তো কার্সিনোসিন আমি বললাম যে কার্সিনোসিন আমরা একটা বহুল ব্যবহৃত মেডিসিন, পলিক্রেস মেডিসিন, কিন্তু আমরা তা ব্যবহার করি না, কারণ জানি না, জ্ঞানের ইয়ার জন্য আমরা ব্যবহার করি না। তো কার্সিনোসিনের প্রথম হচ্ছে আপনার কে আবিষ্কার করছে? ডক্টর বার্নেট। এজন্য লেখা থাকে কার্সিনোসিন বার্নেট, ঠিক আছে। এবারে এটা বিভিন্ন তথ্য নিয়ে উপাত্ত নিয়ে পরীক্ষা করা, যে একটা মেডিসিন যদি বইয়ে লিখতে হয় তারপর কর্তৃপক্ষকে ওষুধ পাঠাইতে হয়, তার প্রবীণ জিনিস পাঠাইতে হয়। আপনিও ওষুধ আবিষ্কার করতে পারেন। আবিষ্কার করার পরে তার প্রমাণ স্বরূপ কিছু ডকুমেন্ট পাঠাইতে হবে, এত রোগীর একটা ডকুমেন্ট পাঠাইতে হবে, এত রোগীকে পরীক্ষা করা হয়েছে, এত রোগীর এই সার্টিফিকেট ছিল, তখন একটা ওষুধ লিপিবদ্ধ হবে মেডিকেল, ঠিক আছে। এজন্য এরপরে ভূমিষ্টার এবং তার সহযোগী ডক্টর লেফটেন্ট এই জিনিসটা আবিষ্কার করে সবকিছু তথ্যপত্র দিয়ে এরপরে মেট্রিমেটিকের মধ্যে স্থান পাইছে, ঠিক আছে। তাহলে আমরা এরপরে বলছিলাম যে রোগীর ইতিহাস, রোগী যদি বারবার ইনফেকটিয়াস ডিজিজে আক্রান্ত হয়, হইতে পারে মাম্পস, হইতে পারে বারবার জ্বর, হইতে পারে বারবার ঠান্ডা লাগার প্রবণতা থাকতে পারে, বারবার টনসিলের প্রদাহ থাকতে পারে, চিকেন পক্সের ইতিহাস থাকতে পারে, তাহলে আমরা একবার কার্সিনোসিনকে ব্যবহার করতে পারি। এরপরে বলছি আমি কার এরপরে কি পারিবারিক ইতিহাস। পারিবারিক ইতিহাস যদি তার মা বাবার ক্যান্সারের ইতিহাস পাই, মা বাবার লিভার সিরিজের ইতিহাস পাই, থ্যালাসেমিয়া রক্ত সংক্রান্ত যে অ্যানিমিয়া হয় থ্যালাসেমিয়ার ইতিহাস পাই, বংশগতভাবে হুপিং কাশি পাই, মানে তাদের কাশির হিস্ট্রি ছিল, টিবি রোগ ছিল আমরা জানতে পারি, এবং আমরা আরো জানতে পারি তার বংশগতভাবে শ্বাসকষ্ট ছিল, নিউমোনিয়া ছিল, বাতের রোগ আছে। এগুলো জানতে পারলে আমরা অবশ্যই কার্সিনোসিনকে অ্যাপ্লাই করতে পারি, অনায়াসে অ্যাপ্লাই করতে পারি। মানে আপনি কার্সিনোসিন এক ডোজ খাই অন্য ওষুধ দেন না, তাহলে কি হবে? আমরা মায়াজম কেন ব্যবহার করি, মায়াজমেটিক ওষুধ কেন ব্যবহার করি? ধরেন একটা রোগী আপনার কাছে আসছে, কি রোগ নিয়ে আসছে? ধরেন তার ফ্যামিলির পার্সোনাল সমস্যা নিয়ে আপনার কাছে আসলে আপনি তার জন্য ওষুধ আসছে, ধরেন লাইকোপোডিয়াম, ফর এক্সাম্পল লাইকোপোডিয়াম, কিন্তু তার মধ্যে আপনি দেখতে পান এত বড় বড় টিউমার হয়ে রয়েছে, আছিল হয়ে রয়েছে, তাহলে তার বাহ্যিক দিক দিয়ে সে কি সাইকোটিক রোগী দেখতে পান না? সাইকোটিক মায়াজমটা প্রিডোমিনেন্ট, আপনিও দেখতে পাচ্ছেন। এই ওষুধগুলো যদি আগে না দেন, ওই লাইকোপোডিয়াম কোনো কাজ হবে না, উপযুক্ত ওষুধ কাজ হবে না মায়াজমেটিক অবস্ট্রাকশনের জন্য, তাকে কাজ করতে দেয় না। আপনার টাকা আছে, এই জায়গায় বাড়ি করবেন, এই জায়গায় আমি বাড়ি করতে দিব না, আমি সন্ত্রাস খাই, বাড়ি করতে দিব না, তার সবই আছে, তাকে শান্ত করতে হবে, ভাই তুমি 1 লাখ টাকা দাও আমাকে। তার জন্য মায়াজমেটিক মেডিসিনটা কেন ব্যবহার করি, মায়াজমটা কেন আমরা দেখি? এই যে তার যদি বংশগত হিস্টোরি থাকে, তার সিফিলিস, গনোরিয়া, আমরা মেডোরিনাম থুজা দিয়ে একবারে ট্রিটমেন্ট করতে হবে। যদি ক্রনিক ডিজিজ আসে, আপনার যদি নর্মাল জ্বর নিয়ে ঠান্ডা নিয়ে আসে, ক্রনিক না থাকে, বারবার না আসে, তাহলে আমরা 21 ডিজিজের মেডিসিন ব্যবহার করবো। এত আমার হিস্টোরি নিতে হবে না, শুধু 10টা হিস্টোরি নিয়ে আপনি তরুণ রোগ আসলে আমরা কি কিভাবে নিব? তরুণ রোগ আসলে আমরা রোগীর বর্তমান কষ্টের কয়টা পয়েন্ট? 10টা পয়েন্ট নেবেন। কয়টা? কোন অঙ্গে কতদিন স্থায়িত্ব, বিস্মৃতি, প্রকাশ ও অনুভূতি, উৎপত্তির কারণ, সম্পর্কযুক্ত লক্ষণ, কখন বাড়ে, কিসে বাড়ে, কখন কমে, কিসে কমে, কি কি চিকিৎসা করা হয়েছে। আপনার কাছে আসছে একজন হোমিও চিকিৎসা করে আসছে, তার সে জ্বর নিয়ে আসছে, আপনি ব্যালেডোনোভের সেই ডাক্তার ব্যবহার করছে, অথবা আর্নিকও ব্যবহার করছে, আপনার কাছে আসছে, আপনি যে আবার এই দিদি রোগটা ভালো হবে না, আপনাকে তাহলে আইকিউতে থিঙ্কিং করতে হবে আমার কি করা উচিত। এজন্য প্রথম বলছি কোন অঙ্গে, তার কি পেটে ব্যথা, কেন আসছেন আমার কাছে? পেটে ব্যথা। এখন কি বলবেন? বাবা কতদিন ধরে তোমার সমস্যাটা? এখন বলতেছে এই যে গতকালকে। যদি বলতো আপনার এই যে আজকে প্রায় হয়, তাহলে ক্রনিক ডিজিজের হিস্ট্রি চলে আসতো, তার পুরো ফ্যামিলি আত্মীয় স্বজনের ডাটা চলে আসতো। যদি বলে থাকে যে গতকালকে আছে, ঠিক আছে, গতকালকে তুমি কি খাবার খেয়েছিলে? ওই একটা জায়গায় দাওয়াত ছিল, দাওয়াত খেয়েছি, ওষুধ এসে গেছে না, প্রশ্ন করাতে না। সব যদি বলেন যে পেটে ব্যথা, কি করলে ভালো লাগে? চাপ দিলে ভালো লাগে, হ্যাঁ চাপ দিলে ভালো লাগে, কি করলে পিছনে করলে ভালো না, চাপ দিলে ভালো লাগে, ম্যাক ফোক দিতেন, ক্রোসন দিতেন, কিন্তু সেটা আর 5 দিনের রুগী হয়েছে, কিন্তু ভালো হবে না। তো ম্যাক ফোক দিয়ে না, ডাক্তার সাহেব ভালো হয় না। এই যে আপনি এই প্রশ্নটা করেন নাই, গতকালকে কি খাবার খেয়েছিল, পায়খানা হয়েছে কিনা, হ্যাঁ তোমার এবারে তোমার কেন এই সমস্যাটা হইলো, এই জিনিসগুলা
এই যে প্রশ্ন করে আপনাকে বাইর করতে হবে। তাহলে তাহলে আমি কি বললাম, কোন অঙ্গে কতদিন স্থায়িত্ব, ব্যথাটা কতক্ষণ থাকে। আপনার ব্যথাটা সকাল 10টার সময় পাই যাচ্ছেন, অথবা বিকাল 4টা থেকে 11টার সময়, তাহলে আপনি সময়টা স্থায়িত্ব কতক্ষণ থাকে। প্রকাশ অনুভূতি এ কিভাবে আসে, হঠাৎ করে আসে একবারে, মানে আগুনে, মানে এমন ভাবে জ্বরে কেউ ছিঁড়ে ফেলবে। হ্যাঁ, প্রকাশ অনুভূতি হঠাৎ করে আসে কাটার আপনাকে বলবে প্রকাশ। উৎপত্তির কারণ কেন হইলো, যে প্রশ্ন চলে আমি বললাম অলরেডি চলে, উৎপত্তির কি কারণ হইলো, খাবার খাইছে, একটা দাওয়াত খাইছে, মাংস বেশি করে খাইছে, আবার এটা হয়ে গেছে। অতিরিক্ত খাবার খাইলে নার্স ভূমিকা, সে বেশি বেশি খাবার খায়, আর অনুষ্ঠানে ভালো মন্দ খাইয়া সমস্যা হইলে পালসে টেনে। ঠিক আছে, তাহলে কোন অঙ্গে কতদিন স্থায়িত্ব, বিস্তৃতি, প্রকাশ ও অনুভূতি। উৎপত্তির কারণ, সম্পর্কযুক্ত লক্ষণ, এটা কেমন বলেন তো, সম্পর্কযুক্ত লক্ষণটা কি। পেট ব্যথা দেখলে তোমার আর কোনো সমস্যা দেখা যায় কিনা, হ্যাঁ পেট ব্যথা যখন বমি হয়ে যায়, বমিটা হইলে ভালো লাগে, এই ব্যাপারটা মানে যখন সফটওয়্যার ব্যবহার করবেন অনেক আমরা দিয়ে দেয় কি জানেন, যে অ্যাবডোমেন পেইন আপনার উইথ ভমিটিং ওষুধ চলে আসে, এই ওষুধের সাজেস্ট করে আমাদেরকে এই ওষুধ। ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় কনকমিনেন্ট লক্ষণ। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনার কখন বাড়ে, কিসে বাড়ে, আমার পানি খাইলেই বাড়ে, খাবার খাইলেই বাড়ে, হ্যাঁ, আবার চলাফেরা করলেই বাড়ে, হ্যাঁ, কি করলে ভালো লাগে, আমি চাপ দিয়ে বালি দিয়ে চাপ দিয়ে রাখলে ভালো লাগে, একটু গরম পানি খাইলে ভালো লাগে। তাহলে এই প্রশ্নগুলো আপনি জানলেন, সিকোয়েন্সে করলেন, এরপরে কি কি চিকিৎসা করছো, অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছি, হোমিও খেয়েছি, ভালো হয় না, আপনার কাছে আসলাম। আপনার দোকান বন্ধ ছিল, অন্য কাছে দিলাম, হয় না, আপনার কাছে আসলাম। এই দেশে 21 ডিজিজ ছিল, এত রোগ নিয়ে ওষুধ শেষ, 10টা পয়েন্ট নিয়ে ওষুধ শেষ। ক্রনিক হইলে 8টা হেডলাইন দিয়ে আপনাকে চিকিৎসা শুরু করতে হবে।